वर्षा रमै कल्चर प्रोग्राम तंगो बना मन्दिर जत्तो नाइ थांबाय ने कय जाव ताबक सबैले आचिनि बरंग्रां चीफ मिनिस्टर व ताबक और चिनि कथार साथिना मुसिं रनाय हेलो हेलो बनिया गोलां पाइनाय लोगोना हाय पाइनाय जिना सब पाइजाक और बाकमा कन्स्टिट्यूशननि बरंगना एमएलए बरंगना रामपद जमाते सानो पाइजानाय आसा थैनाय श्री बुशु मैगजिन ही कारिजाक मन मुताबिक श्री माननीय मुख्यमंत्री मूल जो विषय पुरानो बचर के विदाय एवं नतून बचर के स्वागत जानानो खाली नामेर एदिक सेदिक किन्तु आमरा मूल जे आमादेर संस्कृति आमादेर जे ऐतिह्य सेटा आमि देखलाम गत 3 दिने 3 জায়গায় যাওয়ার পর देखलें जे आमरा सबाई किन्तु एक रीतिनीति आलादा होते पारे किन्तु ईश्वर के डाकार जे पद्धति सेटार एकटु व्यतिक्रम आछे एर जन्य आमरा बोली जे यूनिटी इन डाइभार्सिटी प्रायश बोली आमरा जे विविधेर माझेও आमरा सबाई जे ऐक्यता आमरा राखी आबार उल्टो दिकेও এখন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ডাইভার্সিটির মধ্যেও ইউনিটি আছে কারণ বিভিন্ন জায়গায় যখন আপনি যাবেন
বিভিন্ন মহলে যখন আপনি যাবেন, সেই ডাইভার্সিটিতে আপনি যখন সেই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করবেন, তার মধ্যেও কিন্তু ইউনিটি আছে। এবং আমাদের এই গড়িয়া পূজা উপলক্ষে আপনারা জানেন আমাদের সরকার জনজাতিদের উন্নয়ন এবং তাদের সম্মান প্রদর্শন করার জন্য সবসময় সচেষ্ট। এই গড়িয়া পূজার আগে একদিনের ছুটি ছিল, আমরা সেটা 2 দিনের ছুটি করেছি যাতে আরও বেশিভাবে পালন করতে পারে। আমরা জাতি জনজাতিদের নিয়ে যে একটা ঐক্যের ফাটল বহুদিন ধরে এখানে প্রচেষ্টা হয়েছে, খানিকটা আমি বুঝেছি। এখানে বিভিন্ন জনেরা, বিশেষ করে রামপদরা এখানে রেখেছেন যে আপনাদের ইতিহাস আছে, শুধু এই উগ্রপন্থীদের বিরুদ্ধে নয়, এর আগেও যে ইতিহাস আমি একবার পড়ছিলাম সমস্ত কাহিনী, আপনাদের মধ্যে প্রতিরোধ করার যে একটা ইনজাস্টিসের বিরুদ্ধে এই জমাতিয়া হুদার যে আপনারা যারা আছেন তার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসকে আপনারা সামনে রেখে এখানে বিভিন্ন জায়গায় উগ্রপন্থীদের যেভাবে আপনারা প্রতিরোধ করেছেন, সেটা কিন্তু ওই যে পুরনো যে ইতিহাস তার কারণেই তো সম্ভব হয়েছে। আপনাদের মধ্যে সেই ক্ষমতা আছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমরা সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে। এবং আমি অনেক দিন ধরে রামপদাদার এখান থেকে খালি সবসময় শুনতাম যে জমাতিয়া হুদা। এবং আজকের এই যে বাবা গড়িয়া পূজা উপলক্ষে আমি সত্যিকারের অর্থেই আমি এসে এখানে খুব আনন্দিত এবং খুশি হয়েছি যে আপনাদের ঐক্যতা আমি দেখলাম। এতক্ষণ হয়ে গেল, প্রায় 11:30 বাজে। আমি বক্তৃতা খুব বেশি এটা দেই না, খুব শর্ট। যেখানে যারা যারা বক্তব্য রেখেছেন, যে দৃঢ়তার সাথে আপনাদেরকে যে কথাগুলো বলেছে সেটা আমি লক্ষ্য করছিলাম। এবং সেটা আসে কখন ভিতর থেকে, সেই যখন কিছু করার একটা তাগিদ, যে রাষ্ট্রবাদী যে চিন্তা, সেটাও কিন্তু আমি খেয়াল করছিলাম। শুধু জমাতিয়া হুদার সমাজের জন্য না, অন্যান্য যারা সমাজ আছে তাদের জন্য আপনারা ভাবেন, জাতিদের জন্য আপনারা ভাবেন। এবং তবেই আমরা সবসময় যে কথাটা আমরা বলছি, প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, আর আমরা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এখানে এই কথাটাও উঠেছে যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে জনজাতি এলাকায় যারা যুবক সম্প্রদায়ের এরা আছে, আমি বারবার বলবো যে আমরা নেশামুক্ত ত্রিপুরা, এই কথাটা উঠেছে এখানে। এটা আমাদের করতেই হবে বাই এনিমি, কারণ একটা চক্র আছে এখানে। সেই চক্রের কারণে আমাদের জেনারেশন টু জেনারেশন আমাদের ধ্বংস করার ওরা সব প্রোগ্রাম বানিয়েছে। আমাদের এখান থেকে গাঁজা উৎপাদনের, আমরা সবাই জানেন কি হারে গাঁজা এখানে উৎপাদন হতো। 2018-তে যখন আমাদের সরকার এখানে আসলো, তারপরে আমরা বুঝতে পারলাম আমাদের সিজ করতে লাগলো। তখন আমরা বুঝতে পারলাম যে এটা একটা ইন্ডাস্ট্রির পর্যায়ে নিয়ে গেছে। আসাম হয়ে উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন জায়গায় যেত। কিন্তু আমাদের এখানে সবচেয়ে ডেঞ্জারাস যে ড্রাগস, সেগুলো কোথা থেকে আসে? মাইনামার থেকে। মিজোরাম, আসামের বর্ডার হয়ে ত্রিপুরাকে করিডোর করে বাংলাদেশ যায়। কিন্তু দুঃখের বিষয়, সেইগুলো আমাদের যারা ইয়াং জেনারেশন তাতে কিন্তু ভিকটিম হয়ে পড়েছে। আমরা জিরো টলারেন্স নীতি আমরা নিয়েছি। আমি এনএসি মিটিংয়ে আমি যখন গুয়াহাটিতে গেছি, সেখানে আমাদের মাননীয় হোম মিনিস্টার বারবার বলছে কি আমাদের এখান থেকে এই ধরনের নেশা সামগ্রী বাইরে আমরা যেতে দেব না এবং ভিতরে আসতে দেব না। কিন্তু সর্ষের মেধে বোধ, কারণ এত বছর ধরে আমরা দেখেছি যে এইগুলোর দিকে যেভাবে নজর দেওয়া উচিত ছিল সেটা কোনো অবস্থায় করেনি, বরং আরও এনকারেজ করেছে। আমরা সেই বিষয়গুলো আমরা
এখন দেখছি একদিনে শেষ হয়ে যাবে, সেটা কিন্তু কোনো অবস্থায় সম্ভব নয়। এই আপনাদের মতো যারা ফাইট করেছে, অনৈতিকভাবে যারা মানুষের কণ্ঠ দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আপনাদের মতো সমাজ যদি এদের বিরুদ্ধে আপনারা গর্জে ওঠেন, তবেই কিন্তু এটা সমাধান হবে। শুধু খালি আমি পুলিশ দিয়ে বা এসআইটি তৈরি করে সেটা সম্ভব না, আমরা করছি। এবং নর্থ ইস্টের মধ্যে হাইয়েস্ট সিজার হচ্ছে, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে ত্রিপুরা। এবং শুধু তাই নয়, আমরা ডিস্ট্রাকশনেও আমরা সেকেন্ড হাইয়েস্ট। কিন্তু এগুলো কত করব? বিভিন্নভাবে যেভাবে এগুলো পাচার করা হয়, আপনাদের নজর দেওয়া হবে, নজর দিতে হবে। কিছুদিন আগেই এই যে বিধানসভার ইলেকশনের কারণে 2-3 মাস আমরা সবাই ব্যস্ত ছিলাম ইলেকশন নিয়ে। আমাদের প্রায় 12টা সরকারিভাবে ব্লাড ব্যাংক আছে, 2টো বেসরকারিভাবে আছে। সেখানে ব্লাডের একটু তার যে ব্যালেন্স সেটা কমে গিয়েছিল, স্বল্পতা দেখা দিয়েছিল। খালি আমি আবেদন করেছি, আজকেও সকালে আমি ত্রিপুরা মেডিকেল কলেজে গিয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি সকালেও ছিলাম।